আমি চলে এসেছি ঝিনাইদহ জেলাতে। এখন আমি ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে রয়েছি। রাস্তার বাম পাশে রয়েছে ঝিনাইদহ নবগঙ্গা ন্যাশনাল একাডেমি। এখানে ছোট ছেলেমেয়েদের নাচ শেখানো হয়। একই রাস্তার অল্প একটু পরে রাস্তার ডান পাশে রয়েছে জেলার রেজিস্ট্রারের কার্যালয়। তারপরেই আমরা চলে এসেছি ঝিনাইদহের সেই ইকো পার্কে। এই ইকো পার্কে আমি প্রায় সময় আসি, বিকালে এসে বসে থাকি এখানে। অন্য দিনের তুলনায় আজকে ভিন্ন সময়ে এখানে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জায়গাটি। এখানে অনেক সুন্দর বসার স্থান রয়েছে, একদম এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত অনেক সুন্দর বসার স্থান রয়েছে। এখানে অনেকেই এসে বসে থাকেন, গল্প আড্ডা, কেউ বা সাইকেল স্টানিং করেন, আবার কেউ মিউজিক করেন। যদিও এখন এখানে কোনো লোকই নাই, কেননা এখন এত সকালে কেউ এই জায়গায় ঘুরতে আসেন না। তবে বিকালবেলায় এখানে অনেকেই ঘুরতে আসেন এবং এই জায়গাটিকে উপভোগ করতে আসেন। এটি তৈরি করেছিলেন মিন্টু নামে এক ব্যক্তি, যার বাসা ঝিনাইদহতেই। আমার ফোনের সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, পিছনে অনেক বড় দেবদারু গাছ, দেখতে অনেক সুন্দর লাগছে। এবং সামনের দিকটিতে রয়েছে একটি নদী। এই নদীটির নাম নবগঙ্গা নদী। বাংলোর লাস্টের দিকে অনেক সুন্দরভাবে ছবি আঁকানো রয়েছে, দুইটা বিড়ালের ছবি, দেখতে অনেক সুন্দর লাগছে। সবশেষে আমি আবার উপরের দিকে চলে আসলাম। উপরের দিকে যে বাড়িটি দেখতে পারছেন, এই বাড়িতে বাইরের মানুষ অর্থাৎ ভ্রমণকারীরা এসে থাকেন এবং উপরেও বসার জন্য অনেক ভালো ব্যবস্থা রয়েছে। দেবদার গাছগুলোর দিকে তাকালে অনেক ভালোই দেখা যাচ্ছে, কেননা এই দেবদার গাছগুলো এতটাই বিশাল যে এখানে জায়গাটা ছায়া করে রাখে এবং বাতাস, এবং এখানে সবসময় ঠান্ডা থাকে, যার কারণে সকলেই এখানে এসে বসে থাকেন এবং জায়গাটি উপভোগ করেন। আর গাছের ফাঁকা দিয়ে আলো আসছে, সকালের স্নিগ্ধ আলো। যদিও এখন বসার স্থানগুলো ফাঁকা, কেননা এই সকালে এখানে কেউ আসে নাই। দেয়ালের দিকে তাকালে দেখা যায় যে ওখানে বিভিন্ন ধরনের লেখা লেখা রয়েছে। আরও একটি মজার বিষয় যে এইখানে একটি দোকানও রয়েছে। এই দোকান থেকে অনেকেই খাবার কিনে থাকেন, লাচ্ছি অথবা চা। এই দোকানের চা এবং লাচ্ছি অনেক সুস্বাদু হয় খেতে। উপরের এই জায়গা থেকে ক্যামেরা ডান দিকে ধরলে এবং বাম দিকে ধরলে দুই প্রান্তে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, সামনের নদীটাও অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আপনারা কেমন উপভোগ করলেন এই ইকো পার্ক বা দেবদারুটি, কমেন্টে জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের এই ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।